বিগত সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। শুক্রবার ৩ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে তিনি কথা বলেন। পীর সাহেব রেজাউল করিম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। জনগণ মনে করে ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে তারা সরাসরি ভারতেরই সরকার ছিল। বিগত সরকারের সকল কার্যক্রম ছিল ভারতের স্বার্থ রক্ষার। তারা দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল। চরমোনাই পীর বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এই অগোছালোভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, যা দেশের মানুষ কখনো মেনে নিবে না। বিগত সময়ে যারা দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদেরকে ক্ষমতার মসন্দে বসিয়ে আবার তামাশা দেখব, তা হতে পারে না। এ সময় ২০২৫ থেকে ২০২৬ সেশনের জন্য মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং KM বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রত্যেকটি শিরোনামের বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন লিংক দেওয়া আছে।